রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। নবীজি বলেন, শোনো উম্মত, নিশ্চয়ই গরমের তীব্রতা এটা সরাসরি জাহান্নামের নিঃশ্বাস। কার নিঃশ্বাস? জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, ফলে এই তীব্র গরম। এই যে নিঃশ্বাস, হ্যাঁ, আমরা নিঃশ্বাস ছাড়ি না এরকম বড় করে, এই প্রচন্ড নিঃশ্বাস জাহান্নামের নিঃশ্বাস। এটা এই নিঃশ্বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তীব্র গরম। এখন জাহান্নামের নিঃশ্বাস ফেললে এই তীব্র গরম হয়। তা এখন আমাদের করণীয় কি? নবীজি নিজে বলছে, ফাবরিদহা ফাবরিদহা বিসসালাহ। অতএব সেই গরমকে ঠান্ডা করো নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আবার বলেন, কিসের মাধ্যমে? অতএব আমাদের ডিউটি হলো এই প্রচন্ড গরমে, তীব্র গরমের ভিতরেও আমাদের 5 ওয়াক্ত নামাজ চালু রাখা। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। আপনারা আমরা যে কয়জন 20-50 জন হই, যে কয়জন আমরা বসলাম, আমরা বলি যে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ শত কষ্টের ভিতরে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রাজি তো আমরা সবাই ইনশাআল্লাহ? নামাজ ছাড়েন না বাপ, নামাজ ছাড়লে সে মুসলমান থাকে না। এই প্লাস্টিক হয় বেনামাজি, যে এটা মূলত প্লাস্টিক। প্লাস্টিকও না, প্লাস্টিকও তখন ভালো চলে, আরো নিম্নমানের কিছু, এটা ফালতু জিনিস। বেনামাজি এটা কোনো আপনার মানুষ না, এটা একটা পায়জামা প্লাস্টিক ছাড়া, ফালতু একটা জিনিস ছাড়া আর কিচ্ছু। যে নামাজ পড়ে না তার জীবনে কোনো শৃঙ্খলা নাই, তার জীবনের কোনো পবিত্রতা নাই। মনের বেনামাজি মানে অপবিত্র, তে মুত্তা ফানিল না, সব কথা বলেন না কেন? বেনামাজি মাত্রই অপবিত্র। যে বেনামাজি এটা আপনার একেবারেই কি অপবিত্র, জঘন্য, এ মুত্তা ফানিল না। বেনামাজি মহিলা, এর পাক না পাকের কোনো দাঁড় নাই। এটি বডি স্প্রে মারণের কোনো পাক করে না। পবিত্রতা মানে পাউডার, পবিত্রতা মানে ফেয়ার লাগে, পবিত্রতা মানে এই লাক্সাবার, পবিত্রতা মানে শরীয়ত সম্মত পন্থায় ইসলামের পদ্ধতিতে ওযু গোসল করা, এটারে না কয় কি পবিত্রতা। অতএব আপনি অবশ্যই এটা মনে রাখতে হবে যে না, নামাজ কি পড়বো বলেন না ইনশাআল্লাহ। যে নামাজ পড়ে তার জীবন সুন্দর, শৃঙ্খলা থাকে। আমাকে 5:10 আমার ফজরের জামাত, তাহলে আমাকে উঠতে হবে 5:30। তাই আমারটা শৃঙ্খলা হবে, আমাকে উঠতেই হবে 4:30, 4:40 আমি অজু কইরা ইস্তেঞ্জা কইরা জামাত ধরতে হবে। আমার জোহরের জামাত 1:30, তাহলে আমাকে আমার এর আগেই 12:30টার ভিতরে আমার কাম শেষ করে নিতে হবে, গোসল করে জোহর পড়তে হবে, আমাকে একটু বিশ্রাম করতে হবে। তো আমার 5টাতে, 5:15 আসরের জামাত, তাহলে আমি খানা খাইয়া একটু বিশ্রাম এর ভিতরে করে আমার আসরের জামাত ধরতে হবে। ঠিক আছে না কথাটা? আমি একটু ঘুরতে বের হইলাম অথবা একটু চা নাস্তা খাইলাম, ঠিক আছে, কিন্তু 1 ঘন্টা 1 ঘন্টা পরে আমার মাগরিবের নামাজ, অথবা আমি 3 ঘন্টার আড্ডা লইয়া বইলেও তো। এই যে শৃঙ্খলা, প্রত্যেক মানুষকে নামাজ কি করে দেয়? শৃঙ্খলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তো মুনাফিকরা হাইটা ওই যে 30,000 মুসলমান যারা যুদ্ধের জন্য রেডি হয়েছে, তাদেরকে হেঁটে এই মুনাফিক নামধারী মুসলমান, মুখোশধারী, এরা বলতে লাগলো লা তানফিরু ফিল হার। এটাই কোরআনের আয়াত। আমি এই আয়াতটাই শুনাইতে চাচ্ছি। দেখেন, আল্লাহ তাআলা বলেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুনাফিক যারা পিছিয়ে পড়া মানুষ, অভ্যস্ত সবসময় পিছিয়ে থাকা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে না গিয়ে এখানে যে বসে রইল, এই জন্য তারা নিজে মনে মনে খুশি। মানে মূল হইল, সবাইকে যখন প্রস্তুতি নিতে আসছে, বলছে, তখন এই মুনাফিকরা প্রথম নিজেদেরকে আগে না যাওয়ার থেকে রুখসত নিয়ে নিছে নবীজির কাছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একেবারে বিশ্বাস করেন, আপনি তো দেখছেনই আমার যুদ্ধে যাওয়ার জন্য আমি একদম রেডি, কিন্তু বিশ্বাস করে না যে কয়টা দিন শরীরটার এমন খারাপ অবস্থা, শরীরটা চলতে আসে না। আমি যাই ডাইন দিকে, শরীরটা যায় বাম দিকে।
কি করতাম? আমি চাইছিলাম না যাইতে, আমি তো গেলাম হইলে, কিন্তু এরম জানি লাগবে এই সমস্ত সিটারই কথা বলে বলে সবটি মুনাফিক নবীজির থেকে রুখসত নিয়ে নিছে আগে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ রাসূল বলছে ঠিক আছে, তাহলে দেখো তুমি যাও না, ঠিক আছে চলো তুমি যাও, যে বলছে আইসা উজর, আচ্ছা ঠিক আছে তাহলে চলো বাদ দাও। এখন যখন তারা নিজেদেরকে আগে মুক্ত করে নিছে, যাইবে না, এখন তারা বাকি ইমানদার খাঁটি মুসলমানদেরকে ফেরাইবার জন্য কি শুরু করছে? চেষ্টা শুরু করছে। এই চেষ্টা করতে গিয়ে তারা এই কথাটাই বলছে, ওয়াকালু লা তানফিরু ফিল হার, এই গরমের মধ্যে কোনোভাবেই তোমরা আল্লাহর রাস্তায় বের হইও না। এই গরমে বেটা তোমরা যাইবা ঢাকা, দাউদকান্দি দেখতে দেখতে তো সব চালাইবা, হসপিটালে নেওয়া লাগবো। হ্যাঁ, যেই গরমের গরম, এই এইভাবে তারা এই গরমের মধ্যে প্রচন্ড গরমকে উপলক্ষ বানিয়ে মুসলমানদেরকে ফেরাইবার চেষ্টা করছে। তখন এই কথাটা তাহলে আপনি এখানে স্পষ্ট দেখলেন, গরমকে অজুহাত বানিয়ে ইবাদত থেকে বিরত রাখার চেষ্টা, বিরত থাকা, এটা কিসের আচরণ? কথা বলেন না কেন? এবার আল্লাহ কি জবাব দেয় শোনেন। এবার আমাদের জন্য জবাব দিছে আল্লাহ, মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ জবাব। কুল, হে নবী আপনি বলুন, এই বেঈমানদেরকে বলেন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ বলে, বন্ধু বলেন, এই নাফরমান, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি তীব্র। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। বন্ধু আপনি বলেন, জাহান্নামের আগুনের গরম তার চাইতে বেশি তীব্র। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো, যদি বুঝতে বান্দা দুনিয়ার এই গরম কিছুই না। উকিদাতিন নারু আলফা সানা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন 1000 বছর জাহান্নামের আগুনকে গরম করেছেন, পোড়াইছেন, জ্বালাইছেন, হাত্তা আহমাররাত, ফলে জাহান্নামের আগুনের রং লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, অতঃপর জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালানো হয়েছে। হাত্তা বিয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন সাদা হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালানো হয়েছে। কয় হাজার হইল? 3000। হাত্তা সুওয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন ভীষণ কালো হয়ে গেছে। ইদা হিয়া মুতলিমাতুম সাউদা, আল্লাহর নবী বলেন, এখন জাহান্নামের আগুন অমাবস্যার কালো অন্ধকারের মতো ভীষণ কালো। কয় হাজার বছরের জ্বালানো? 3000 বছর। জাহান্নামের আগুন কতটা তীব্র? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ বলে জাহান্নামের ভীষণ আগুনে বান্দা যখন চামড়াটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে ঝলসে যাবে, সাথে সাথে নতুন চামড়া দেওয়া হবে, আবার ঝলসে যাবে। তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, আল্লাহ বলে জাহান্নামীর চেহারাটাকে, দুই গালকে উত্তপ্ত কড়াইয়ার তেলের মধ্যে যেইভাবে মাছ চাপ দিয়ে দিয়ে ভাজি করে, এক পিঠ ওই পিঠ, হ্যাঁ, কই মাছ, তেলাপিয়া মাছ, এই পিঠ ওই পিঠ মহিলারা খুন্তি দিয়া চাপ দিয়া দিয়া ভাজি করে কিনা বলেন। আল্লাহর পাক বলেন জাহান্নামীর চেহারা জাহান্নামের আগুনের মধ্যে এইভাবে এই পিঠ ওই পিঠ করে চাপ দিয়ে দিয়ে আগুনের মধ্যে পোড়ানো হবে। অহুম ফিহা কালিহুন, জাহান্নামের চেহারাটা তখন বিভৎস কালো মলিন হয়ে যাবে আর ভীষণ চিৎকার করবে। আল্লাহ তাআলা তখন বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলবে, বান্দা মনে কি পড়ে
আমার কোরআনের আয়াত আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তো তোমাকে বারবার শোনানো হয়েছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত হক্কানি বুজুর্গ, পীর মাশায়েখ, আউলিয়ায়ে কেরাম তোমার কাছে আমার কোরআন শুনাইছিল, জাহান্নামের ভয় দেখাইছিল। আপনারা জাহান্নামের কথা শুনেন নাই? এর আগে, আজকের আগে এমন আছেননি কেউ? কথা বলেন না কেন? জাহান্নামের আযাবের কথা আর শুনেন নাই? শুনেন নাই? আর শুনেন নাই? তাইলে আল্লাহ বলেন ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি তো বারবার মিথ্যা মনে করেছিলে। তুমি মনে করছিলে এগুলো বানায় বানায় বলে, তুমি মনে করছিলে এগুলো হুজুররা এমনি এমনি বলে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বারবার বলছেন। তো আজকে মুনাফিকদেরকে বললেন, বন্ধু আমার শুনিয়ে দেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝে। এরপরে আল্লাহ বললেন ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। ফালিয়াদহাকু কালিলা, আল্লাহ বলেন বন্ধু এই মুনাফিকদেরকে বলে দেন তারা যেন কম হাসে, তারা যেন বেশি কাঁদে, বেশি কাঁদে। মনে রাখেন জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, আজকে যেই নাফরমানি অর্জন করছে, আজকে যেই নাফরমানি করছে, আজকে যে আল্লাহ তাআলার বিরোধিতা করছে, ইবাদতে করছে না, আমল করছে না, নেক বন্দিগি করছে না, তো এরা অচিরেই তাদের এই গুনাহের কামাইয়ের বিনিময় অবশ্যই জাহান্নামের আগুন পেয়েই যাবে, পেয়েই যাবে, কোনো সন্দেহ। অতএব এখানে আমি আপনাদের কাছে এই কথা বলা শেষ। দ্বিতীয় কথা এটা যে এই প্রচন্ড গরমের ভিতরে ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ইবাদত, কোরআনের তিলাওয়াত, জিকির, আল্লাহর দ্বীনের ফিকির, আল্লাহর দ্বীনের মেহনত, ওয়াজ বলেন, নসিহত বলেন, দ্বীনি যেই কোনো খেদমত বলেন, কোনো কিছুই বন্ধ করা যাবে না। কোনো কিছুই কি করা যাবে না? বন্ধ করা যাবে। বরং ইমানদার সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা কান্নায়, আনন্দ কিংবা বেদনায়, রোদ কিংবা বৃষ্টি, আলো কিংবা অন্ধকার, রাত কিংবা দিন, সকাল কিংবা দুপুর, হর দম হর দিন, প্রত্যেক দিন আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করতে থাকা, এরই নাম মোমেন। এটাই মোমেনের পরিচয়। ঠিক আছে ইনশাআল্লাহ? আসেন 3 নাম্বার কথা। তৃতীয় কথা হইল এই মুহূর্তে আমাদের করণীয় কি? প্রচন্ড গরমের মধ্যে করণীয় হলো 2টা জিনিস। 1 নাম্বার হলো খুব বেশি ইস্তিগফার করা। কি করা? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। বেশি বেশি ইস্তিগফার করা। বলে কেন? কোরআনুল কারীমে আল্লাহ বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে তার প্রথম পুরস্কার হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা পরিমিত মাত্রায় আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। যেটুকু হইলে উপযোগী হবে, বন্যাও না, তুফানও না, ঝড়ও না, জলোচ্ছ্বাসও না, বরং আমাদের জন্য উপযোগী যেটুকু ঠান্ডা, যেটুকু বৃষ্টি দরকার আল্লাহ তা দান করবেন। শর্ত হলো কি করতে হবে? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। কি করো? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি পড়বেন। হ্যাঁ, মানুষের কইয়া কি হবে? বা গরম কারে কয় ইডি বুঝি কথা বেড়া বা এরমনি গরম করে হেতে হেতে কনে হেতে আমরা হুঁদিত নাকি? আপনি যে ওরে বললেন যে কি গরম রে পড়ছে রে, বাপরে বাপ, আচ্ছা বললেন তো এখন হে কি করবে?
হে আপনার ফু দিব এমনি নাকি বেটার কাম না বেটা আপনার বইবে ফু দিত তাইরে মানুষের কাছে বলে নিজে নিজে শুধু শুধু হাহুতাশ করে আপনি এই গরম কমাইতে পারবেন না বাড়াইতে পারবেন? বলেন না, কথা বলেন না। তাইলে আমাদের উচিত হলো, আল্লাহ তাআলা সরাসরি বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইস্তিগফার করো, ইন্নাহু কানা গাফফারা, তিনি ভীষণ ক্ষমাশীল। আর যদি আল্লাহ ক্ষমা করে দেয় ইস্তিগফারের বরকতে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের জন্য পরিমিত মাত্রায় প্রয়োজন উপযোগী বৃষ্টি আসমান থেকে বর্ষণ করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এটা হলো একটা করণ আপনাদের কাছে, সেটা হলো এই আয়াতের তর্জমাটুকু শুনাইতে চাই। এই আয়াতের তর্জমাটা হইল যে মূল ছোট্ট বক্তব্য, এই যে আয়াতগুলো আমি পড়ছি এই আয়াতগুলোর মধ্যে হইল একটা কথা শুধু বললে বুঝবেন, দুনিয়াতে প্রত্যেক মানুষের কারো না কারোর সাথে সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে, আন্তরিকতা আছে। এই আন্তরিকতা ছাড়া, বন্ধুত্ব ছাড়া, সম্পর্ক ছাড়া কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। আপনার এটা যেমন আমার স্ত্রী, আপনার স্ত্রী, তার সাথে আমার আন্তরিকতা আছে, সম্পর্ক আছে। আমার এলাকা ডানে বামে চলতে ফিরতে প্রত্যেক মানুষেরই কারো না কারোর সাথে কি আছে? এই বন্ধুত্ব দুই রকম। এক হলো ঈমান আমলের সম্পর্কের ভিত্তিতে, আখিরাতের ইবাদত আমলের ভিত্তিতে বন্ধু। অর্থাৎ আমি তাকে ইবাদতের কথা বলি, সেও আমাকে কি বলে? ইবাদতের কথা। এই কারণে আমাদের বন্ধু। আমি মনে করাই যে আসর পড়ছেন, সেও মনে করায় যে জোহর পড়ছেন, আমিও মনে করাই যে আমি ভাই 500 টাকা দিছি এখানে, আপনি পারলে কিছু দেন। আমিও বলি ভাই চলেন না, আমিও তাবলীগে 3 দিনের জন্য গেছি আল্লাহর রাস্তায়, চলেন না আপনিও আসেন। আমিও বললাম ভাই এটা তো গুনাহ আপনি করছেন, সেও আরেকদিন আমারে বলছে ভাই এটা তো গুনাহ, আপনি এটা কেন করছেন? এই যে সম্পর্ক, একে অপরকে আখিরাতের কথা, ঈমানের কথা, আমলের কথা মনে করাইয়া দেয়, স্বামী স্ত্রী হোক আর এমনি বন্ধুত্ব হোক, এই সম্পর্কের ভিত্তি হলো আখিরাত। একটা বন্ধুত্ব এমন, আরেকটা হইল সমস্ত গুনাহ, নাফরমানি, বাটপারি, সিটারির বন্ধুত্ব। হ্যাঁ, আপনি সুদে টাকা দিবেন করতে, আরে বেকুব আমার লোক আইবেন মিয়া, এটা সব কোম্পানি আমার পরিচিত, মিয়া আইবেন না, কত লাগবে মিয়া, কত লাগবে? এই যে ওনারে আপনি কি করে দিলাম, আমি গুনাহের কাজে কি করলাম? সহযোগিতা করলাম। 3 লাখ টাকার কমে আপনার যৌতুক অন্য কোনো বাপের বেড়া হইলে 3 লাখের কমে করতে পারল না, আমি দেখে 1 লাখ টাকা দিয়ে যৌতুক কি করে দিছি, ঠিকঠাক করে দিই। আল্লাহু আকবার, কত বড় নেকের কাম করছেন আপনি। 3 লাখ টাকার পায়খানা কমাইয়া 1 লাখ টাকার পায়খানা এনে দিচ্ছেন, আপনিই তো কপাল। আপনি কত বড় কাম করে লাইছেন। ও আপনার মতো বেড়াই দিকে আছে দিকে না দুনিয়া টিকে রয়েছে, নাইলে তো এদেশে বিয়ে বন্ধ হয়ে গেল। আপনার মতো বেড়াই আছে দেখে না বিয়ে শাদী টিকে রয়েছে। এই যে মিথ্যা, গুনাহ, আল্লাহর নাফরমানির কাজে একে অপরকে কি করা? সহযোগিতা, সম্পর্ক, বন্ধু, দুইজন বন্ধুত্ব। হ্যাঁ দোস্ত এমবি শেষ, হ্যাঁ রে তোর বেটা আমার তার মধ্যে আছে এমবি আছে, দেখতে থাক, উলঙ্গ ছবি দেখ, নর্তকীর নাচ দেখ, দিনা ব্যভিচারের দৃশ্য দেখ। এই ছেলে মেয়ে অথবা ছেলে ছেলে অথবা মেয়ে মেয়ে অথবা স্বামী স্ত্রী একে অপরকে গুনাহ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতার ব্যাপারে সহযোগিতা করছে, বন্ধুত্ব করছে, এটাও এক ধরনের সম্পর্ক। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলেন এই কোরআনুল কারীমের মধ্যে ঈমান আমলের ভিত্তিতে যাদের সম্পর্ক, খোদার কসম আল্লাহ বলছে বান্দা মনে রেখো, এটা দুনিয়াতে যেমন বন্ধুত্ব, তোমরা কবরেও তোমরা বন্ধু, হাসরেও তোমরা বন্ধু, জান্নাতেও তোমরা বন্ধু। আর নাফরমানি আর গুনাহ, আল্লাহর অবাধ্যতার কারণে এগুলোর বেলায় যাদের সাথে তোমার বন্ধুত্ব, তার সাথে তার সম্পর্ক, এই অ্যাওয়ার্ড দেখাইতেছ, ছবি দেখাইতে আসো, অ্যাড দেখাইতেছ, এরপরে সম্পর্কের ভালোবাসা, অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা, অবৈধ দুনিয়া অর্জন, অবৈধ ক্ষমতা গ্রহণ, এগুলোর কারণে সম্পর্ক। এই সম্পর্ক, ওনার সাথে আমার গুড রিলেশন, ওনার সাথে আমার গভীর সম্পর্ক, আমি বললে এটা হয়েই যাবে। এই যে বন্ধুত্ব দেখাইতেছেন, সম্পর্ক দেখাইতেছেন, আল্লাহ তাআলা বলে বান্দা কসম খোদার শুনে নাও বান্দা, কবর থেকেই এই বন্ধু তোমার জন্য একবারে হাসরের ময়দানে
কবরে মিজানের সামনে ফুলসেরাতে জাহান্নামে সর্বসময় সেই বন্ধুত্ব দুনিয়ার যে বন্ধুত্ব গুনাহের মাধ্যমে ছিল, এরা তোমার একে অপরের শত্রু হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে। এই কথাটাই এখানে আল্লাহ বলছেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু। কোরআনুল কারীমের 25 নম্বর পারা, কোরআনুল কারীমের 43 নম্বর সূরা, সূরা যুখরুফ, এই সূরার 67 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, পরস্পরের বন্ধুত্ব সেদিন, ইয়াউমাইদিন, কিয়ামতের দিন, যদি গুনাহ নাফরমানির সম্পর্ক হয় তাহলে একে অপরের হয়ে যাবে আদুউন, শত্রু। বন্ধুত্ব বন্ধুত্বই থাকবে, বন্ধুত্ব বন্ধুত্বই থাকবে, ইল্লাল মুত্তাকিন, যদি হয় মুত্তাকি তাদের জন্য। তাহলে তাকওয়া, মুত্তাকি, ঈমান আমলের ভিত্তিতে যেই বন্ধুত্ব, সেটা কবরেও বন্ধুত্ব, হাসরেও বন্ধুত্ব, জান্নাতেও বন্ধুত্ব। আর যেটা ঈমান আমলের ভিত্তিতে না, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, মদ, জুয়া, নাচ, গান, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা, এর ভিত্তিতে যেই সম্পর্ক, এরা অচিরেই কবরেও শত্রু, আখিরাতেও শত্রু, হাসরের মাঠেও শত্রু। এটার একটা নমুনা শুনেন শুধু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা উদাহরণ দিয়ে বুঝাইছেন যে এই দুইজনের মধ্যে বন্ধুত্ব ছিল, ঈমান আমলের বন্ধুত্ব, নেক কাজের বন্ধুত্ব। হযরত আলী বলেন, তাফসিরে লিখছে, এই দুই বন্ধুর একজন যদি কবরে যায়, কবরে যাওয়ার পরে সে ঈমান আমলের কারণে আল্লাহর জান্নাতের নেয়ামতের দৃশ্য কবরে প্রশ্নের জবাব দিয়েই আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের দুয়ার তার জন্য খুলে দেয়। খুলে দিলেই সে জান্নাতের নাজ ও নিয়ামত দেখতে থাকে। তাফসিরে লিখছে, হযরত আলী বলেন, সাথে সাথে এই লোকটার দুনিয়াতে যে বন্ধু তাকে নিয়মিত ঈমান আমলের কথা বলতো, সাথে সাথে তার মনে পড়বে সেই বন্ধুর কথা। সাথে সাথে সে দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ, আমার ওই বন্ধুটা, সেই আমারে দিবানিশি বলতো নেক কাজের কথা, তার এই বন্ধুত্বর কারণে, নেক কাজের উৎসাহিত করার কারণে আজকে আমি জান্নাত দেখলাম, প্রশ্নের জবাব দিতে পারলাম। এখন আপনার কাছে আমার একটা ফরিয়াদ কবর থেকে, আল্লাহ, আমার ওই বন্ধু যে এখনো মরে নাই, দুনিয়াতে আছে, তারই বরকতে তো আমি ঈমান আমলের রাস্তা পাইছি। আপনার কাছে আমার ফরিয়াদ, আমার সেই বন্ধুটাকেও মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে, আমলের উপরে আপনি দৃঢ়তা দিয়েন, তারে নষ্ট হইতে দিয়েন না, সেও যেন কবরে আইসা আমার মতো জান্নাতের এই দৃশ্য দেখতে পায়। বাহ! আল্লাহ তাআলা কি বলবেন তখন? আল্লাহ তখন বলবেন, হ্যাঁ, আল্লাহ তখন ওই কবরের লোকটাকে বলবে, শোনো আমার বান্দা, অল্প কিছুদিনের ব্যবধানে তোমার সেই বন্ধুকে আমি এই কবরেই, কবর জীবনেই আমি তোমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করাবো, তোমারে দেখাবো তোমার সেই বন্ধুকে, সাক্ষাৎ করাবো, যেই বন্ধুকে দেখে তুমি শুধু হাসবা আর 1 সেকেন্ডের জন্য কাঁদবা না। মানে তোমারে কষ্ট দিতাম, ঠিক আছে, তোমার কথা রাখলাম, তোমার বন্ধুকে আমি কিভাবে এভাবেই আনবো। 2 নাম্বার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, গুনাহের কারণে, নাফরমানির কারণে যে বন্ধু একে অপরকে মদ, জুয়া, আপনি যত মদখোর, নেশাখোর, আপনি জিজ্ঞাসা করেন, এই গাঁজাখোর যেগুলো, কুচ্চাখোর, বাবাখোর, একটাও নিজে শুরু করে নাই, নিজের কোনোভাবে না, কোনো বন্ধু তার এটা শুরু করাইছে। আরে মানে গাঁজা বাদ দেন, বিড়ি খায় যেগুলো, এই বুড়া বেড়া, 90 বছরের বুড়া চাচারে জিজ্ঞাসা, আপনি পশ্চিম দিকে ফিরা আল্লাহরে সাক্ষী রেখা কন, বিড়িখানা নিজে শুরু করছেন না কেউ আপনারে শুরু করাইছে? এবারও কব, হুজুর ভাই বিশ্বাস কর, আমরা বংশে কেউ বিড়ি খাইতো না। আমি যে সময় এসএসসি পড়ি, অথবা আমি যখন ইন্টার পড়ি, অথবা আমি যখন কলেজ লেভেলে, এক শয়তান বন্ধু আছিল, তে আমারে বলতে 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 প্রেশার দিতে দিতে একদিন আমারে এই বিড়িটা ধরাই দিছে। ওই হারামির কারণে আজ আমার এই অবস্থা, এটা সাইড করে, এটাই সত্য। নিজে নিজে কি করে নাই, কোনো হারামখোর নিজে নিজে শুরু করে না, কোনো না কোনো বন্ধু, সহযোগী তাকে এই গুনার রাস্তায় দিয়ে যায়। এই নাফরমান যখন কবরে গেলে প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন জাহান্নামের দৃশ্য তার জন্য খুলে যাবে। এই খুলে যাওয়ার পরে জাহান্নামটাকে দেখে তাফসীরে স্পষ্ট লিখছে,
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই লোকটা তখন বলবে, আল্লাহ, আমার সেই বন্ধু, তার কারণে আজকে আমি মদে আসক্ত হইছি, জুয়াতে আসক্ত হইছি, আমি সুদ খাইছি, সুদের লেনদেন চিনছি, আমি মানুষের উপরে জুলুম করছি, সন্ত্রাসী করছি, চাঁদাবাজি করছি, দুর্নীতি করছি, ওই নাফরমানের কারণে আল্লাহ আজ আমি জাহান্নামের দৃশ্য দেখে বুঝলাম আমাকে জাহান্নামে যেতে হবে। আপনার কাছে আমার একটা ফরিয়াদ আছে। আল্লাহ বলবেন, কি বলো? আল্লাহর কাছে ওই নাফরমান বান্দা বলবে, আল্লাহ, যে বন্ধু যেই সম্পর্কের কারণে আমি আজ জাহান্নামী হলাম, ওরেও আপনি মৃত্যু পর্যন্ত হেদায়েত দিয়েন না, হয় যেন আর কোনোদিন ঈমান আমলের দিকে ফিরতে না পারে। আপনাকে অনুরোধ করছি মাওলা, তারও পরিণতি যেন আমার মতো হয় এবং কবরে এসে সেও যেন এই জাহান্নামের দৃশ্য দেখতে পায়। আল্লাহ তাআলা তখন বলবেন, আমার নাফরমান বান্দা, অচিরেই আমি আল্লাহ তোমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করব, অচিরেই। এবং এমন অবস্থায় তোমাকে কবর এনে বলবো, তাফসীরে লিখছে যে এমন অবস্থায় তোমার সামনে আনবো তোমার এই বন্ধুটাকে, আইনা কবরে এক আল্লাহ বলবেন, তোমরা এখন একজন আরেকজনের ব্যাপারে কার কি জানা বলো। তখন এর গাইলে গো, তুইও যাতে আমার খাইয়ে দিস। সে বলবে, আমি কইলেই আপনি চুরি করন লাগবো মিয়া, আপনি বুঝছেন না? এগুলো নিয়ে, এগুলো আছে আরো কোরআনের আয়াত, এখন আর সময় নাই, আমি দেখ শুনাইতাম আপনাদের। যে যাকে অনুসরণ করছে গুনার, অনুসারী কি বলবে, আর যাকে অনুসরণ করছে হে কি বলবে, সব আছে কোরআন বলবে। একজন আরেকজনকে প্রচন্ড দোষারোপ করবে, কিন্তু দোষারোপ করে কোনো লাভ হবে কি? আর কোনো লাভ আছে কি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে আপনি যদি বলেন যে একটা সুতা 2 ইঞ্চি বেড়াও যদি ডাইন দিক দিয়ে গাড়িটা যাইতো আর অ্যাক্সিডেন্ট হয় না, কিন্তু বুঝছি তো এটা সামনের বারে কইয়েন, সামনের বছর যখন আবার গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে লাগবে তখন আপনি কইেন যে 2 ইঞ্চি একটু চাপ দিয়ে চল, অন্তত কাটিয়ে গেছে। এখন আর বুদ্ধি দিয়ে কোনো লাভ আসেনি, তে কবরও এরকম বুদ্ধি দিয়ে কোনো লাভ হবে কি? শেষ কথা, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। আমরা এটা মনে রাখতে হবে, এক, ঈমান আমল করেই যাব, আর বন্ধুত্ব, সম্পর্ক, আন্তরিকতা, আলেমের সাথে, বুজুর্গদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, কোরআনওয়ালাদের সাথে, দিনওয়ালাদের সাথে, নেককারের সাথে সম্পর্ক রাখা। তাহলে লাভ কি? এটা দুনিয়াতেও যেমন বন্ধুত্ব, মহব্বত, এটা কবরেও থাকবে মহব্বত, আখিরাতেও হবে মহব্বত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। তাহলে এই যে আজকে আমরা বসলাম, আপনারা বসলেন, শুনলেন, আমাদের এই বসা, আমাদের এই সম্পর্ক, আপনাদের সাথে আমার সাথে আপনাদের এই আন্তরিকতা, এটা ঈমান আমল, আখিরাতের ফিকিরে আন্তরিকতা, ঠিক কিনা বলেন? আমনের ফোলা আমার কাছে বিয়া, মাইয়ার কাছে বিয়ে দিবেন, আমার মাইয়া আমনের ফোলার কাছে বিয়ে দিবেন, ইডি লেগে নিয়ে এতক্ষণ ওয়াজ, আয় আমার আর কাম নাই, এই জন্য ওয়াজ না, এই উদ্দেশ্য আখিরাত, আখিরাত, ইবাদত, আমল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন, সামনের জীবন আপনার গোলামি করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, জীবনটা সুন্দর করবার তৌফিক দান করেন, নেক আল্লাহওয়ালা দিনদার মানুষের সংস্পর্শ সাহচর্য দান করেন। আল্লাহ, উত্তম মানুষের সঙ্গী বানান, উত্তম মানুষকে সঙ্গী বানান। আল্লাহ, আপনি জীবনটা সুন্দর করবার তৌফিক দান করেন। মাওলাই করিম, এই ইসলাহি মজলিসখানা আপনি কবুল করে নেন। আল্লাহ, এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, এই মসজিদ আপনি কবুল করে নেন, এই কমপ্লেক্স আপনি কবুল করে নেন। এখানে বড় সড়ো একটা মাদ্রাসা আপনি কায়েম করে দেন।
আল্লাহ এখানে বড় সড়ো একটা মাদ্রাসা আপনি কায়েম করে দেন। এলাকার নওজোয়ান ছেলেদেরকে এই মজলিস চালু রাখবার জন্য আল্লাহ নিয়মিত মেহনত করবার তৌফিক দান করেন। আল্লাহ যুবক ছেলেদেরকে ঈমান আমলের দিকে আরো আগে বাড়বার তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রচণ্ড গরমের ভেতরেও আপনাকে যেন না ভুলি, আপনার বন্দিগি 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি, আপনি তৌফিক দান করেন। আল্লাহ সহনীয় মাত্রার গরম আমাদেরকে দান করেন। আল্লাহ আপনি আপনার পছন্দ মতো বৃষ্টি আমাদেরকে দান করেন। আল্লাহ আমরা অসহায় বান্দা, আমরা দুর্বল বান্দা, আল্লাহ আপনি আযাব দিয়েন না মাওলা, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। প্রবাসে বিদেশে যারা সহি সালামতে নিরাপদে রাখেন, ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহ মজলুমের মুখে হাসি ফুটায়া দেন, অসহায় মা বাচ্চা বোনের মুখে হাসি ফুটায়া দেন। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।